গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অনুশ্রী কুসুমকে ফোন করেছে। কুসুম ফোন দেখে বলে অনুশ্রী ফোন করেছে। ছোট সাহেব ঈশান সাহেব ছাড়া কেউ যদি শুনে ফেলে তাহলে তো বিপদ হবে। তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে অনুশ্রী বলো। তখন অনুশ্রী বলে কুসুম ম্যাডাম, ঈশান স্যার কোথায়, আমাকে একবার ওনার সাথে কথা বলে দিবেন। অনুশ্রী, তুমি আমার ভালো বন্ধু আর আমার বোনের মতো হও, তাই না আমাকে ম্যাডাম বলার কোনো দরকার নেই। আচ্ছা তুমি বলো না ঈশান স্যার কোথায়। ঈশান স্যার তো আমার সাথে নেই অনুশ্রী। তখন অনুশ্রী বলে নেই না, কেন কি হয়েছে। তখন অনুশ্রী খুব কান্না করতে থাকে আর কুসুম বলে কান্না করছো কেন অনুশ্রী, তোমার গলা কেন এমন শোনাচ্ছে, তুমি ঠিক আছো তো। তখন অনুশ্রী বলে তোমার কি মনে হয় কুসুম, আমি কি ঠিক থাকতে পারি। তখন কুসুম বলে তোমাকে তো ঠিক থাকতেই হবে অনুশ্রী, কারণ দূরে থাকার সিদ্ধান্ত তোমরাই নিয়েছো। তখন অনুশ্রী বলে আমি জানি কুসুম, কিন্তু তবু আমি অনুরোধ করছি আমাকে ঈশান স্যারের সাথে একবার কথা বলে দাও না। সকাল থেকে ওনাকে অনেকবার ফোন করেছি, উনি একবারও আমার ফোনটা ধরেনি। তখন কুসুম বলে অনুশ্রী এখন কথা বলে কি লাভ, তা তোমাদেরই তো সিদ্ধান্ত ছিল আলাদা থাকার। অনুশ্রী বলে জানো তো কুসুম, আমি আর পারছি না, আমার না খুব একা একা লাগছে। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু বাবা কিছুতেই বুঝতে চাচ্ছে না। আচ্ছা কুসুম, আমি কি ভালোবেসে ভুল করেছি, ভালোবাসা কখনোই। তখন কুসুম বলে ভালোবাসা কখনোই ভুল হতে পারে না। অনুশ্রী তখন বলে তাহলে আমাকে কেন এত শাস্তি পেতে হচ্ছে বলতো। অতীত ওই গাঙ্গুলি পরিবারের সাথে আমাদের ঈশান স্যারের এবং আমাদের সঙ্গে গাঙ্গুলি পরিবারে কি অতীত রয়েছে সে সম্পর্কে আমি কিছুই জানি না, না জেনেই তো ভালোবেসেছিলাম। আর কিছু পাওয়ার আশা নয়, কিন্তু তবু কেন আলাদা হয়ে গেলাম। তখন কুসুম বলে অনুশ্রী ভালোবাসার জোর কতটা সেটা কেউ কোনোদিন আন্দাজ করতে পারবে না। আর তোমার আর ঈশান সাহেবের এক হওয়ার কোনো না কোনো রাস্তা ঠিক বের হবে, তুমি এভাবে ভেঙে পড়ো না। আর আমি ঈশান সাহেবকে বলেছি তোমার সাথে কথা বলতে, তুমি চিন্তা করো না। এদিকে এই কথাগুলো আড়াল থেকে সব মীনাক্ষী শুনছে। তখন কুসুম অনুশ্রীকে সান্ত্বনা দিয়ে উপরে চলে যায় আর মীনাক্ষী বলে কি মেরে বাবা। আর অনুশ্রী কুসুমকে ফোন করেছে, এই খবরটা তো দেবলীনাকে আমাকে জানাতেই হবে, ব্রেকিং নিউজ। এটা বলে দেবলীনার কাছে চলে যায় মীনাক্ষী। এদিকে রুমের মধ্যে ঈশান মন খারাপ করে বসে আছে। তখনই এখানে কুসুম চলে আসে, বলছে ঈশান সাহেব আপনাকে অনুশ্রী অনেকবার ফোন করেছে, তাহলে কেন ফোন ধরেননি। তখন বলে কেন ফোন দেবো জাদুঘর, ফোন ধরে কি লাভ, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হওয়ার নেই। যা শুনে কুসুম বলে ঈশান সাহেব সব ঠিক হয়ে যাবে, আর যদি ঠিক না হয় তাহলে বুঝবেন শেষ এখনো হয়নি, আপনি অনুশ্রীকে ফোন করুন। ঈশান তখন কুসুমকে বলে আমি কিভাবে ফোন করব বলো তো, ওর সঙ্গে কথা বললে ওর মনেও আশা জাগবে আর আমার ভিতরের হৃদয়টা না টুকরো টুকরো হয়ে যাবে। আর আমার কি মনে হচ্ছে জানো তো জাদুকর, আমি না বেশি দিন বাঁচবো না। তখন কুসুম অবাক হয়ে যায়, বলছে খবরদার ঈশান সাহেব একথা কখনোই বলবেন না, আপনি এটা ঠিক বলছেন না। নিজের ভালো মানুষের গলার আওয়াজ শুনলে না মানুষের বাঁচার ইচ্ছে পায়। আপনি একবার অনুশ্রীর সঙ্গে কথা বলুন, নিশ্চয়ই আপনি সেখান থেকে কিছু না কিছু সমাধান খুঁজে পাবেন, বাঁচার আশাও পেতে পারেন। এটা শুনে ঈশান অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় দেবলীনা গার্ডেনে এসে খুব চিন্তা করতে থাকে তার মাকে নিয়ে। বলছে মমকে কতবার বোঝাবো, মম যেভাবে নাচছে মনে হচ্ছে একটা 25 বছরের মেয়ে নাচ করছে, এবার না ধরা খেয়ে যায়। তখনই পেছন দিক থেকে মীনাক্ষী আসলে ভয় পেয়ে যায় দেবলীনা। বলছে কি ব্যাপার দেবলীনা, তুমি আমাকে দেখে কেন ভয় পাচ্ছ, আর আমাকে দেখে এরকম বিরক্ত হচ্ছ কেন। একটা না ব্রেকিং নিউজ দিতে চলে এসেছি। অনুশ্রী তো কুসুমকে ফোন করেছে, কারণ সে ঈশানের সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে উঠেছে। দেবলীনা বলে কি বলছো তুমি। তখন বলে হ্যাঁ জানো তো সব বলছি তোমাকে, দাঁড়াও। কুসুম তো একদম উঠে পড়ে লেগেছে দুজন প্রেমিক প্রেমিকাকে একদম এক করার জন্য। দেখো বাবা এই চক্করে তুমি না আবার বাইরে চলে যাও, তোমার বউ ঘরের স্বপ্ন না স্বপ্নই থেকে যায়। আমি দুধে মিশে গেল আর তুমি আটি হয়ে গড়াগড়ি খেলো। এদিকে ঈশান কুসুমের কথা শুনে অনুশ্রীকে ফোন করে। অনুশ্রী তখন বলে আমি আপনাকে অনেক ফোন করেছি, ফোন ধরেননি কেন, আমাকে ভুলে গেছেন তাই না। তখন ঈশান বলে আমি নিজেকে ভুলে যেতে পারি কিন্তু তোমাকে কখনোই ভুলবো না। তখন অনুশ্রী বলে তাহলে কি আমি ধরে নিব আপনি হেরে গিয়েছেন, আমাকে দেওয়া সব কথা আপনার মিথ্যে ছিল, আপনিই তো বলেছিলেন একসাথে আমার পাশে থাকবেন, তাহলে কেন আপনি পিছিয়ে যাচ্ছেন। এসব কথাগুলো আড়াল থেকে দেবলীনা শুনে রাগান্বিত হয়ে তখন ফোনটা কেড়ে নেয় ঈশানের কাছ থেকে দেবলীনা। তখন তো ঈশান এবং কুসুম দুজনেই অনেক অবাক হয়ে যায়। দেবলীনা চিৎকার করতে থাকে ঈশান এবং কুসুমের প্রতি। অনুশ্রী সব শুনছে, বলছে কি ব্যাপার দেবলীনা ম্যাডাম চলে এসেছে। এদিকে দেবলীনা কুসুমকে খুব অপমান করতে থাকে, বলছে তুমি তুমি আমার হবু বরে এখানে কি করছো। তো নোংরা কথা বললে ঈশান রাগান্বিত হয়ে যায়, বলছে তুমি ওকে একটাও নোংরা কথা বলবে না, ও আমার বন্ধু, বুঝতে পেরেছ। তখন দেবলীনা বলে বন্ধু মাই ফুট, তো কুসুমকে তাড়ি দিতে চায় ওই রুম থেকে। তখন কুসুম বলে শুনুন আপনি নিজেকে এত বড় মনে করবেন না, আমি কেন আছি আপনি জানেন না, আপনি তো শুনতে পাচ্ছেন
ঈশান সাহেব নিজে বলেছে আমি ওর বন্ধু, এই জন্য থাকতেই পারি। আর তখন দেবলিনা বলে আমি বেশ ভালো বুঝতে পারছি তুমি ওর মাথাটা খাচ্ছ, তাই না? ওর মাথাটা তুমি খাচ্ছ। এই গাঙ্গুলি পরিবারের ছেলেরা না মেয়েদের একদম কাজের মেয়েদের প্রেমে পড়ে যায়। তো কুসুমকে অনেক অপমান করতে থাকে দেবলীনা। ঈশান বলে জাদুকরকে তুমি কোনো অপমান করবে না, বুঝতে পেরেছ? তখন অনুশ্রী দেবলীনাকে বলে আপনি কি বলছেন ম্যাডাম? তখন বলে একদম চুপ করো, তুমি কোনো কথা বলবে না। তখন অনুশ্রী রাগান্বিত হয়ে বলে আপনি চুপ করুন, আপনি ভালোবাসা মানে কিছু বুঝেন? কিছু বুঝতে পারেন না, কারণ আপনি তো কাউকে ভালোবাসতেই পারেন না। এদিকে অনুশ্রী দেবলীনা দুজন দুজনকে অনেক কথা শোনাতে থাকে। তখন ঈশান রাগান্বিত হয়ে দেবলীনার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর ফোনটা বন্ধ করে দেয়। তখন অনুশ্রী বলে এখন কি হবে? দেবলীনা ম্যাডাম তো ঈশান সাহেবকে অনেক অপমান করবে, কি কি যে হয় এটা বলে চিন্তা করতে থাকে। অন্যদিকে কুসুমকে বলছে তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো, তুমি যাও। তখন কুসুম বলে কেন আপনি শুনলেন না? আমি ঈশান সাহেবের বন্ধু, এই জন্যই দাঁড়িয়ে আছি। তখন দেবলীনা বলে তুমি ঈশানের বন্ধু আর আমি আমি কে? আমি হচ্ছে ঈশানের উডবি ওয়াইফ। তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলছি, তুমি এক্ষুনি চলে যাবে। তখন ঈশান কুসুমকে চোখ দিয়ে ইশারা দিয়ে বলে ওইখান থেকে চলে যেতে, আর কুসুম ওইখান থেকে চলে যায়। দেবলীনা তখন ঈশানকে বলে তুমি আমার সঙ্গে কেন এমন করছো? তখন বলে তুমি আমাকে একদম টাচ করবে না, বুঝতে পেরেছো? তখন দেবলীনা অনুশ্রীকে নিয়ে ঈশানের সঙ্গে অনেক কথা শোনাতে থাকে, এমনকি ফোন নিয়ে তারা হাতাহাতি করতে থাকে। তখনই ওইখানে ইন্দ্রাণী চলে আসে। ইন্দ্রাণী দুজনকে এই অবস্থায় দেখে অনেক রাগান্বিত হয়ে যায়। তখন দেবলীনা নাটক করতে থাকে, বলছে আন্টি দেখো, তুমি তো দেখলে ও আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। আর তখন ইন্দ্রাণী বলে শোনো, আমি তোমাদের বিপক্ষে একটা কথা বলছি দেবলীনা, তোমাদের বিয়ে এখনো হয়নি। আমি যতই অ্যানাউন্সমেন্ট করি না কেন, তোমাদের যদি মিল না হয় এই বিয়েটা করার দরকার নেই। কারণ যাকে তুমি সবসময় সন্দেহ করে চলো তাকে তুমি সারা জীবন কিভাবে ভালোবাসতে পারবে? আর দুজনে না সংসার সুখেরও হবে না। তাই বিয়েটা আমি না করে দিব। তখন তো দেবলীনা অনেক ভয় পেয়ে যায়, বলছে ঠিক আছে আমি আর সন্দেহ করব না। তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ, সন্দেহ করলে সেই সংসার কিন্তু কখনোই সুখের হয় না। এটা বলে দেবলীনা এখান থেকে চলে যায়। আর এদিকে তার ছেলে ঈশানকে বোঝাতে থাকে, ঈশান তুমি কি আদৌ বিয়েটা করতে চাও? কোনো সমস্যা হলে আমাকে বলো। এখন ঈশান তার মাকে ভয় পেয়ে কিছুই বলে না, সব শুধু মাথা নত করেই কথা শুনে যায়। তখন ইন্দ্রাণী বলে তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো ঈশান, আমি বিয়েটা ক্যান্সেল করে দিব। তখন ঈশান কোনো কিছু না বলে মাথা নেড়ে তার মাকে বুঝিয়ে দেয় সে বিয়েটা করবে। আর তখন তার মাকে জড়িয়ে সে কান্না করতে থাকে, যা দেখে তো ইন্দ্রাণী অবাক হয়ে যায়। এদিকে গার্ডেনে এসে দেবলীনা এবং তার মা দুজনেই এই বিষয়ে কথা বলছে। তখন ওইখানে আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মানকে দেখে তো অবাক হয়ে যায় দেবলীনা। তখন তার সঙ্গে একটু ভালো সাজার চেষ্টা করে, বলছে আয়ুষ্মান তুমি না একদম ঠিক করেছো ম্যানেজারকে না পাল্টে দিয়ে। আচ্ছা তুমি কি সব চেঞ্জ করে দিয়েছো? তা এটা কিসের জন্য করলে? তখন আয়ুষ্মান বলে শোনো, তুমি তো সব খবরই রেখেছো। চেঞ্জ করেছে এর জন্য কারণ তোমার সিদ্ধান্ত সঠিক ছিল না। আর তখন দেবলীনা বলে ওরা তো এমপ্লয়ি, তাহলে? তখন আয়ুষ্মান বলে আমাদের পুরনো এমপ্লয়ি না তোমার থেকে অনেক বেটার। আর তখন দেবলীনা বলে তুমি এমপ্লয়ীদের হয়ে কথা বলছো আর আমি তো এই গাঙ্গুলি বাড়ির। আর তখন আয়ুষ্মান বলে শোনো, তুমি তুমি না এই গাঙ্গুলি বাড়ির কেউ হও না, কেউ না। যা শুনে দেবলীনা এবং তার মতো অবাক হয়ে আয়ুষ্মানের দিকে তাকিয়ে আছে। তো প্রিভিয়াস তাহলে আপনাদের কি মনে হয় এবার আয়ুষ্মান কুসুম ঈশান মিলে দেবলীনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে অনুশ্রীকে বাড়ির বউর সম্বন্ধে আনতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে হবে, আমার সাথেই থাকুন। ধন্যবাদ।